শুরু করছি মায়া গল্পের 11তম পর্ব। তখন আমি মাকে বললাম, তুমি এই কথা কেন বলছো? তখন মা বাবা আমাকে একবারের জন্য বলল রিফাতের কথা ভুলে যেতে। মা বলল, রিফাত ছেলেটা তোর উপযোগী নয়, আমরা ডিভোর্সের ব্যবস্থা করব। আমি বুঝতে পারছিলাম না মা বাবা কেন এই কথা বলছে। এরপর মা বাবা তার রুমে চলে গেল। আমি ভাবতে লাগলাম হঠাৎ করে কি এমন হলো যে বাবা মা এরকম কথা বলছে। এরই মাঝে রিফাতের কল আমার ফোনে। ওর কলটা পেয়ে আমি বেশ খুশি হয়ে গেলাম, হয়তো ও ওর ভুলটা বুঝতে পেরেছে। তাই আমি কোনো কিছু না ভেবে কলটা ধরলাম। কলটা ধরতেই রিফাতের ফোন দিয়ে ঈশা ফোন করেছে। ঈশার গলা। আমি বললাম, ঈশা তুই কিন্তু অনেকবার বেড়েছিস, রিফাতকে কলটা দে। ঈশা কোনো কথা না বলে আমাকে বলল, ও আচ্ছা, তোর মা বাবা তাহলে তোকে সবকিছু বলে দিয়েছে? আমি বললাম, মানে? ঈশা বলল, তোর মা বাবাকে তোর রিফাত ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাও আবার আমার কথায়। তুই তাহলে বুঝ রিফাত আমাকে কতটা ভালোবাসে। ওর মুখে এসব কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। আমি তখন বললাম, তোর এত বড় সাহস, তুই আমার মা বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিস? তুই যা করছিস মোটেও ভালো করছিস না। তোকে আমি নিজের বোনের মতো ভেবেছিলাম, কিন্তু আজ তুই তোর রূপ দেখিয়ে দিয়েছিস। এই বলে আমি যেই না ফোনটা রেখে দিব অমনি ঈশা আবার বলে উঠলো, ফোনটা রাখার আগে আরেকটা কথা শুনে নে, রিফাত তোকে খুব শীঘ্রই ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে আর আমি রিফাতকে বিয়ে করব। আমি চাই তুই তোর বাবা মাকে নিয়ে আমার আর রিফাতের বিয়েতে আয়। এই কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে ফোন কেটে দিলাম। রাগে ফুঁসতে থাকলাম আর চোখ দিয়ে পানি পড়ছে। আমার মা বাবার সাথে ওরা খারাপ ব্যবহার করেছে। এতটা খারাপ ব্যবহার করতে পারে আমি ভাবতেও পারিনি। আমি তখন মা বাবার রুমে গেলাম আর মা বাবাকে বললাম, তোমাদের সাথে ওরা এরকম করেছে, তুমি আমাকে বলনি কেন? তখন মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, জানিস মা, আমি কল্পনাও করতে পারিনি যে রিফাত আমাদের সাথে এত খারাপ ব্যবহার করবে। আমার সবকিছুই দুঃস্বপ্ন মনে হচ্ছে এগুলো আমি স্বপ্ন দেখছি, বাস্তবে সবকিছু ঠিক আছে। এমনি কেটে গেল আরো 2টা দিন। আমার খাওয়া দাওয়া সবকিছু শেষ, ঘুমাইও না, শুধু চোখ দিয়ে পানি পড়ে। মা বাবাও কাঁদে আমার জন্য। প্রহর গুনতে লাগলাম রিফাত কখন আমাকে ডিভোর্স লেটার পাঠাবে। ও কি ডিভোর্স লেটার পাঠাতে পারবে? তো যাই হোক, 2 দিন পর আমাদের বাড়িতে এলো আমার খালা, মানে আমার মায়ের ছোট বোন। মাকে এইভাবে কাঁদতে দেখে আমার খালা খুব চিন্তায় পড়ে গেলেন। আসলে সেই বিষয়টা জানতেন। এরপর মা সবকিছু খুলে বলল খালাকে। খালা সবকিছু ভেবে বললেন, রিফাত ছেলেটা তো অনেক ভালো, ও এরকম করতে পারে আমি ভাবতেও পারিনি। কিন্তু যাই হোক, এর একটা সমাধান আছে। আমার কাছে একটা পরিচিত কবিরাজের নাম্বার আছে, সেই কবিরাজের সাথে কথা বলে দেখি আসল ব্যাপারটা কি। মায়ের ইচ্ছা ছিল না এসবের প্রতি, তারপরও মা তার সাথে যায়। গিয়ে কবিরাজকে সবকিছু খুলে বলে। কবিরাজ সবকিছু জানার পর বলল, ছেলের একটা ছবি লাগবে। তখন মা রিফাতের একটা ছবি দিল কবিরাজকে। কবিরাজ সেই ছবিতে কিছু একটা পরে পানিতে ফেললো। এরপর পরবর্তী গল্প।